যে গলায় নিজের জন্য কাতর স্বর শুনেছি, যে চোখে নিজের মরণ দেখেছি, তাকে কিভাবে ছেড়ে দেই? তুমি আমার নিঃশ্বাস চলার কারণ, তোমাতেই যে আমার বসবাসের স্থান। আদ্রিতা ক্লাস থেকে বেরিয়ে চুপচাপ রাস্তা ধরে হাঁটা শুরু করে। আজ বাড়ি যেতে মন চাচ্ছে না। বাড়িতে গেলেই নীরের অবহেলা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। দূর দূরান্তে কোথাও হারানোর উপায় খোঁজা উচিত। আচ্ছা, এই পুরো পৃথিবীতে আমার জন্য হারানোর কোনো জায়গা নেই, যে জায়গায় শুধু আমার রাজ হবে, যেখানে আমি থাকবো আমার নাম জপা হবে, যেই স্থানে এই বিষাক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে। আদ্রিতা হঠাৎ করে বাড়ি খায় কারোর সাথে। সরে আসতে নিলেই কানে আসে কারোর হৃৎপিণ্ডের গতি। মনে হচ্ছে সে হার্টবিট প্রতিশব্দ বলছে আদর। মনে হচ্ছে সে কোনো সুরক্ষা বলয়ে আবদ্ধ। পরিচিত ঘ্রাণে নাক ডুবাতেই যেন দুনিয়া থমকে যায় তার। এই যে আমার দুনিয়া, এই যে আমার একান্ত বসবাসের জায়গা, যেখানে আমার নাম জপা হয় প্রতিনিয়ত, যেখানে শুধু চলে আমার রাজত্ব। আদর পাখির নীড় এটা। আদ্রিতা দুই হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সামনে দাঁড়ানোর মানুষটিকে। এই আশায় তাকে আগলে নিবে বলিষ্ঠ হাতে অধিকারী মানুষটি। আর তাই হয়। অবাধ্য হয়ে যায় সে তার নীড়ের বন্ধনে, তার বুকে স্পন্দনে, তার হৃদয়ে ঠিক বাম পাশটায় যেখানে থাকা প্রতিটা স্পন্দন জপে বেড়ায় তার নাম। তাকে পাওয়ার কামনা এই মনের বন্ধি যেখানে তার থাকার সন্ধি করা হয়েছে। কি আদর পাখি, থাকতে পারলেন তো আমার থেকে দূরে? ঠিক ছুটে এলাম আমার বুকে। দূরে সরাই রাখতে চেয়েছিলেন, তাই না? টাকাটা তো সেটাই ছিল, কিন্তু হতে দিল কই? ঠিকই এসে লেপটে গেল এখন। আর কি করার? আমি আমার নীরে আসা আদর পাখিকে যেতে দেয় না। এত ইচ্ছা আমাকে দূরে সরানোর? যার ছোঁয়ায় আমি পাগল প্রায়, তার থেকে দূরে সরে আসা মানে মৃত্যু। এই মৃত্যুর স্বাদ গ্রহণ তো নিজ ইচ্ছাই করতে চেয়েছিলেন। হুম, দেখতে চেয়েছিলাম আমার ভালোবাসায় কতটা জোর আছে, আমার না থাকা কতটা জ্বালায়, আমার অবর্তমানে কে তোমার মাঝে বাস করে। কিন্তু দেখো, আমার ভালোবাসা জিতেছে, আমার আদর পাখি দিন শেষে আমার নীড়ে ফিরেছে। কিভাবে ফিরতাম না তোমাতেই বসবাস আমার। সারা দিন যেখানেই ঘুরি বাসস্থানে না ফিরে কই যাব? হঠাৎ গাড়ির হরনে সম্মতি ফিরে পায় আদ্রিতা। চোখ মেলে দেখে তার সামনে কেউ নেই। আশেপাশে তাকিয়ে দেখে সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ সবটাই আমার ভ্রম ছিল, নীর আসেনি। কোনো প্রকার টলতে টলতে সেখান থেকে চলে যায় আদ্রি। শরীরটা যেন চলতে যাচ্ছে না। হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাঝ রাস্তায় লুটিয়ে পড়ে আদ্রিতা। দ্রুত আদ্রিতাকে পাশের হসপিটালে নিয়ে যায় সেখানকার লোকজন। জ্ঞান ফিরতেই সাদা অ্যাপ্রনে জড়ানো আদ্রিয়ানকে দেখে অবাক হয় আদ্রি। ভাই তুই এখানে? তো কি ভেবেছিলি বোন অসুস্থ, ভাই আসবে না? আরে আমি সুস্থ আছি। জি, আপনি সুস্থ আছেন, কিন্তু খাবার না খাওয়ার কারণে আপনার মাথা একদম ঘুরে গিয়েছিল। আরে রাগ করো কেন? না, রাগ করব না, মাথায় তুলে নাচবো। যদি কোনো গাড়ি এসে টক্কর দিয়ে দিত, একটাবার ভেবেছিস কিছু হয়ে গেলে? আরে প্যারা নাও কেন, শয়তান জলদি মরে না। দিব এক থাপ্পড়, সব কিছু নিয়ে ফাজলামো না তোর। একটাবার ভেবেছিস নিউজটা পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? নীড়ের কি অবস্থা হয়েছিল? বেচারা বেচারা পাগল প্রায় অবস্থা বানিয়ে ফেলেছিল। ফাজলামো করছি ভাইয়া, আমি মরি বাঁচি তাতে তার কি আদৌ যায় আসে? আসলেই কি তাই? হুম। চল আমার সাথে। কই? আদ্রিয়ান কিছু না বলে ধীরে ধীরে আদ্রির থেকে হাতের ক্যানেলা খুলে ফেলে। আদ্রি তাকে নিয়ে তার পাশের কেবিনে যায়। কেবিনের দরজা খুলতেই অবাক হয়ে যায়। আদ্রি মুখ চেপে সেখানেই বসে পড়ে। নীর অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে, কপালে ব্যান্ডেজ করা। পুরো রুম প্রায় তছনছ হয়ে আছে। এসব কি হলো, কিভাবে হলো? তোর মরা বাচ্চা নিয়ে চিন্তা করে না, তার ব্যাপারে জেনে কি করবি? প্লিজ ভাইয়া। আদ্রির কান্না দেখে আদ্রিয়ান আর শক্ত থাকতে পারে না, বলে উঠে। তুই হসপিটালে অ্যাডমিট শুনে সব্বার আগে নিট দৌড়ে আসি, কিন্তু গাধাটা নিজের আর তোর নাম না বলে আদর পাখি বলে চিল্লাতে থাকে। যেহেতু এই হসপিটালে কেউ ওকে দেখেনি, নাম বললে চিনে যেত, কিন্তু তোর হসপিটালে অ্যাডমিট ওর সব কিছু গুলিয়ে দিয়েছিল।
অতীত, একদিন আগে আদ্রিকে হসপিটালাইজ করার পরে ওর ফোনের লাস্ট ডায়াল থেকে নীরের নাম্বার পেয়ে ওয়ার্ড বয় নীরকেই কল দেয়। সব শোনার পরে কোনো মতে দ্রুত ড্রাইভ করে হসপিটালে এসে উপস্থিত হয়। হসপিটালে ঢুকে আদর পাখি করে চেঁচাতে থাকে। নার্স, ওয়ার্ড বয় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। যখন কেউ দুজনকে চিনতে পারছিল না তখন রেগে নীর ভাঙচুর শুরু করে দেয়। নীরকে হাইপার হতে দেখে তাকে কিছু স্টাফ নিয়ে গিয়ে একটা রুমে বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে আদ্রির আইডি কার্ডে তার মেডিকেলের নাম দেখে সরাসরি সেখানে কল দেওয়া হয়। মুহূর্তে সবাই হসপিটালে চলে আসে। নীরকে খুঁজতেই পাশের রুম থেকে ভাঙচুরের আওয়াজ পায়। সেখানে তাকাতেই সবাই অবাক হয়ে যায়। ইতিমধ্যে নীরের হাত পা কেটে বিশ্রী অবস্থা, সাথে সাথে তাকে ঘুমের ইনজেকশন পুশ করে দেওয়া হয়। সবকিছু শুনে হতভম্বের মতো বসে থাকে আদ্রিতা। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখের সামনে নীরের রক্তাক্ত মুখটা বারবার ভেসে উঠছে। আদ্রিতা যা বোঝার সেটা বুঝে নেয়। এত পাগলামির পরেও কিভাবে বলি আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে চান না? যার সামান্য হসপিটালাইজ শুনে আপনার এই অবস্থা, আপনি যদি এবার নিজেও এসে বলেন আপনি আমাকে ভালোবাসেন না, সেটাও আমার বিশ্বাসের বাহিরে হবে নীর। এবার আদর পাখি নিজে আসবে তার নীরের কাছে, দেখি নীর কিভাবে তাকে তারই বসবাসের স্থান থেকে বের করে। ভাই একটা হেল্প করবা? কিসের হেল্প? আদ্রিতা হাসে। নিজের মাথায় চলা সবকিছু আদ্রিয়ানকে বলে দেয়। সব শুনে আদ্রিয়ান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। নীর চোখ খুলতেই নিজেকে খোলা আকাশের নিচে দেখে অবাক হয়ে যায়। লাফিয়ে উঠে বসে মাথায় হাত দিয়ে দেয়। ব্যথার চোটে কিন্তু ব্যথা কমার কোনো নামগন্ধ নেই। উফ, এই মাথাটা এত ব্যথা কেন করছে? আমার আদর পাখি কই? নীর হাইপাই হয়ে উঠে যেতে নিলেই নিজের দিকে আর সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তার সামনে লম্বা সাদা পর্দা টাঙানো, তার পাশে লাল লেহেঙ্গায় ইয়া লম্বা ঘোমটার আড়ালে বধূ ভেসে সেজে বসে আছে। নীর এবার নিজের দিকে তাকিয়ে অবাক হলো। তার পরনেও লাল গোল্ডেন কালারের পাঞ্জাবি। হোয়াট দ্য হেল? এসব কিছুর মানে কি? এই যে হবু জামাই, চুপচাপ বসেন, বিয়ে হবে তারপর আপনার চিল্লাচিল্লি। কণ্ঠ চিনতে 1 মিনিটও লাগলো না নীরের। আর্দ্রতার ভয়েস বুঝতে পেরে শান্ত হয়ে বসে পড়ল। সে জানে যতক্ষণ না আর্দ্রতার ইচ্ছে হবে সে কিছুই বলবে না। অযথা চেঁচামেচি করে বাঘিনী খেপানোর মানেই হয় না। নিজ থেকে যদি পাখি খাঁচায় বন্দী হতে চায় তাহলেই খাঁচার কি দোষ? ভেবে নিয়েন মিসেস চৌধুরী হওয়া সহজ না। মিসেস চৌধুরীর হুকুমের তামিল শোনা সহজ না। এতদিন বিয়ে ছিল না বলে লাগামে ছিল। একবার বিয়ে হলে লাগামটা কিন্তু নিজ দায়িত্বে নিয়ে সরাবেন। ছি, অসভ্য। এই অসভ্যকেই তো অজ্ঞান অবস্থায় বর সাজিয়ে দিলেন। জ্ঞান ফেরার তর্স হলো না বুঝি? আর একটা কথা বললে গুলি করে দিব। উফ, মারাত্মক। এ আদর উপরেই তো ফিদা আমি আদর পাখি। এই যে ইয়ং ম্যান, আমরাও আছি। নীর পাশে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। সবার মাঝে আয়াসকে দেখে অবাক হয় নীর, কিন্তু তার চেয়ে বেশি খুশি হয় তার চোখে রাগ দেখতে পেয়ে। বাহ, আমার বাঘিনী ভালো করেই জানে কাকে কত মাত দেওয়া লাগবে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরের মুহূর্তে আয়াসের কাছে যেয়ে আদ্রিতা বলে ওঠে, থ্যাংক ইউ আয়াজ ভাইয়া, আজ আপনার জন্যই আমাদের বিয়েটা হলো। আমার জন্য মানে? হ্যাঁ, আপনিই তো আমাকে বলেছিলেন একবার নীরকে ভালোবাসো। আপনার প্রশ্নের উত্তর চিন্তা করতে যেয়ে তো আমি বুঝেছিলাম হ্যাঁ আমি তাকে ভালোবাসি, আর আপনিও সেটা রেকর্ড করে নীরকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, আপনি তো আমার নীরকে ভালোবাসার কথা রেকর্ড করেছিলেন, কিন্তু নীরের জায়গায় আপনার নামটা আসলো কিভাবে? আয়াস কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে নীর নিজেও অবাক, কারণ এইসব তো সে কাউকে বলেনি। 8 মাস আগে হঠাৎ আয়াজের সে অডিও ক্লিপ পেয়ে নীর আদ্রির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এটা জানতে যে আসলেই কি সে নীরকে ভালোবাসে, তাহলে নীরের সাথে যোগাযোগ বন্ধ হলে সে কি করবে? কিছু সে কথা যে আদ্রি জেনে গেছে তা সে টের অব্দি পায়নি। কি বলছো তুমি এসব বেবি ডল?
যা আপনি আমাকে দেখিয়েছিলেন। যাই হোক, এত কিছু করলেন নিজের ফ্রেন্ডের জন্য, আরেকটু করে দেন ভাইয়া। আয়াসের তো অবস্থা শেষ। যাকে বউ বানাতে চেয়েছিল তাকে নিজের চোখের সামনে বউ সাজা দেখতে হচ্ছে অন্য কারোর, আবার বরের জায়গায় ভাইয়া। বলো কি চাই? আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েন কেমন? আসলে আদ্রিয়ান ভাইয়া আর নওমি আপু, আমার ভাই আবার ভাবি, এদিকে আমার ফ্রেন্ডগুলাও নাই, আর রিয়াজ ভাইয়া গেছে ঘুরতে, আদ্রাফ ভাইয়া বিজনেস ট্রিপ বুঝেননি তো, আর রুহি আমার কয়েক মাসের বড়। আয়াজের এখন নিজের মাথার চুল নিজে ছিঁড়তে মন চাচ্ছে। আয়াজের এই মুহূর্তের অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কিন্তু আদ্রি তার আয়াজকে ছাড়ে না। সত্যি সত্যি আয়াজকে আদ্রির বাসর সাজাতে হয়। হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে আয়াজের ধ্যান ভাঙে। সামনে রামিসাকে দেখে চোখ ছোট ছোট করে ফেলে। আপনি এখানে কি করছেন মিস চাশমিশ? রামিসা এদিক ওদিক তাকাতে শুরু করে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। কি বলবে, কই যাবে, কিছুই মাথায় আসছে না। এই লোকটাকে দেখলে অজানা কারণে ভয় লাগে। এ ভয়ের সূত্র সে এখনো বের করে উঠতে পারেনি। আয়াস কি মনে করে বলে উঠল, বিয়ে করবেন আমাকে মিস চাশমিশ? কি আমি? এখানে আর কেউ চাশমিশ আছে বলে আমার মনে হয় না। আমি বিয়ে করব না। কেন? আমাকে বিয়ে করতে কি সমস্যা? আমার ভয় লাগে আপনাকে। কিন্তু কেন? আমি কোন দিন তোমার উপর রাগ করেছি? না, তাহলে ভয় পাওয়ার কারণ কি? জানি না। আয়াস এবার রেগে রামিসাকে নিজের দিকে টেনে তার গালে কিস করে। হঠাৎ এমন হয় রামিসা কেঁদে দেয়। সাথে সাথে রামিসার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। কিছুক্ষণ পরে ছেড়ে দিতেই রামিসা আয়াসকে থাপ্পড় দিয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। আয়াস থাপ্পড় দেওয়া গালে হাত রেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে ওঠে, আমি চাই বা না চাই, আদ্রিতার চিন্তা আমার মাথা থেকে বের করা সম্ভব না। তাই তার মতো একটা মেয়েকে জীবনে জড়িয়ে দেখি, চাইলেও তো সম্ভব। দুজনের কোনো মিল থাকুক আর না থাকুক, দুজনের মাঝে অদ্ভুত এক মিল। তাদের গালে টোল বা হাসলে কথা বলার সময় ফুটে ওঠে। একটা ভুল তো করেই ফেলেছি, দুজনকে আলাদা করার ষড়যন্ত্রে। এবার না হয় নিজে থেকে শিখি। আয়াস দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। সে যাকে চায় তাকে পেলে হয়তো কিছু মানুষ স্বস্তি নিঃশ্বাস নিত। ভালোবাসা তার প্রতিই কেন আসতে হয় যে আমাদের নসিবে নেই? আয়াজের প্রতিটি ধাপ বলে দিচ্ছে তার বুকের ভার। প্রিয় মানুষকে চিরতরে হারানোর যন্ত্রণা। কারো প্রেমিকা করা সহজ, কিন্তু তিন কবুল বলা স্ত্রীকে করা কি আদৌ সহজ? যার ভাগ্যেতে আল্লাহ নিজেই তাকে দিয়েছে, সেই ভাগ্য কি আদৌ বদলানো সহজ? ভালো সেও বেসেছিল, আমিও বেসেছিলাম, কিন্তু পূর্ণতা পেল তার ভালোবাসায়। হয়তো কোথাও একটা কমতি থেকে গেছিল। আমার চাওয়ায়, আমার দোয়ায় হয়তো সে থাকতেও তার দোয়াই ছিল। অন্য কেউ মনোজাতেও মিল না হলেও আসলেই ভাগ্যই মেলেন। এক মনে বেলকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে আদ্রিতা। চোখ তার অন্ধকারে আচ্ছন্ন আকাশের দিকে। কানে এসে বাড়ি খাচ্ছে মৃদু বাতাস। ঠান্ডা বাতাসের প্রভাবে বারবার শিউরে উঠছে আদ্রিতার হাতের প্রশম। বজ্রপাতের আওয়াজ কানে আসতে আখিদয় বন্ধ করে ফেলেছে বারবার। হঠাৎ কারোর স্পর্শ পেয়ে কেঁপে উঠে। সে জানে এই স্পর্শ কার, কিন্তু তবুও আদ্রিতার মাঝে কোনো হেলদোল ছিল না। এখনো আগের মতোই একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ঘাড়ে কারোর উষ্ণ ছোঁয়া পেতে শিউরে উঠে, তবুও আদ্রিতা একইভাবে দাঁড়িয়ে আছে। নীর আদ্রিতার ঘাড়ে স্লাইড করতে করতে গাল বেয়ে উপরে উঠে কানে কিস করে। হালকা হাতে আদ্রিতার মাথার খোমটা খুলে মুখ ডুবিয়ে দেয় আদ্রিতার দীঘল কালো রেশমি চুলে। আদ্রিতার নিজেকে ধরে রাখতে পারে না, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। নীর আদ্রিতার মাঝে এতটাই ডুবে ছিল যে টাল সামলাতে না পেরে আসলে 2 কদম পিছিয়ে যায়। অবাক নয়নে আদ্রির দিকে তাকায়। তা দেখে তাচ্ছিল্যে হাসি ফুটে ওঠে আদ্রির ঠোঁটের কোণায়। কি অবাক হলেন হঠাৎ কাছে আসতে দিয়ে দূরে ঠেলে দিলাম কেন?
নীর তখনও অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রির দিকে। আমারও এমনই মনে হয়েছিল। এর চেয়ে দ্বিগুণ ধাক্কা পেয়েছিলাম, তীব্র আঘাতে জর্জরিত হয়েছিলাম। ভাঙা হৃদয় পুনরায় জোড়া লাগার আগেই আপনি ভেঙে দেওয়ার চেষ্টা করতে শুরু করেছিলেন। হঠাৎ যখন এইভাবেই দূরে সরিয়ে দিয়েছিলাম, আমারও দম আটকে এসেছিল। মাঝে মধ্যে পাগল প্রায় লাগতো। রাতে ঘুম আসতো না, দিনে শান্তি পেতাম না, বিকেলের দিকে এসে একাকিত্ব ঘিরে ধরতো। আপনার অবহেলায় জান বেরিয়ে আসতে লাগতো। নীর অবাক হয়ে যায় প্রতিটা কথায়। তার বুকের মাঝে ঝড় তুলছে। নিজের অজান্তে তার পাখি কতটা কষ্ট পেয়েছে তা তিলে তিলে অনুভব করতে শুরু করে। কোন মুখে সে তার আদর পাখিকে কৈফিয়ত দিবে তার জানা নাই। মুখে যেন কুলুপ এঁটে বসে আছে, যা খোলার কোনো অপশন নেই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমাকে ভালোবাসার মানুষটা আমার উপর বিশ্বাসী নেই। কেউ কোনো একটা অডিও ক্লিপ শুনিয়ে দিল, বিশ্বাস করে নিল, চুপচাপ মেনে নিল আমি তাকে না অন্য কাউকে ভালোবাসি। বিশ্বাস করে নিল তার মিথ্যা আর নিজের সত্যি ভালোবাসা অবিশ্বাসের তালিকায়। যার নিজের ভালোবাসার উপর বিশ্বাস নেই সে আমাকে কি ভালোবাসবে, কি করে চাইবে আমাকে? আমি আপনাকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু সংসার করতে চাই না। কাছে টেনেও কিভাবে দূরে সরাতে হয় আর সেই অনুভূতি কতটা জঘন্য হয় সেটা বোঝাতে তিলে তিলে নিজের কষ্ট বুঝবেন আপনি, আর আমি নিজ দায়িত্ব নিয়ে সেটা বোঝাবো। আই প্রমিস। আর খানরা কখনোই তার প্রমিস ভাঙে না। আদ্রিতা যেতেই হাঁটু মুড়ে বসে পড়েনি। নিজের ভুলের একটা আঘাত তার প্রেয়সীকে কত আঘাতে খণ্ড বিখণ্ড করেছে নীর টের পাচ্ছে। প্রেয়সীর চোখের প্রতিটা চোখের দানা যেন তাকে বুঝিয়ে দিচ্ছে তার অপরাধ বোধ। এদিকে আদ্রিতা বৃষ্টির মধ্যে ছাদে বসে পড়ে চিৎকার করে ওঠে। তার ভিতরের সত্তা বজ্রপাতের আওয়াজের সাথে যেন কোনো কম্পিটিশনে নেমেছে সে। বৃষ্টির বিন্দুকণা ভিজিয়ে দিচ্ছে তার সম্পূর্ণ শরীর, মিশে যাচ্ছে তার প্রতিটি অশ্রুকণার সাথে। যে রাত হতে চলেছিল তাদের পূর্ণতায়, যে বৃষ্টির সাক্ষী দিত তাদের প্রেম মুহূর্তে, সেই বৃষ্টির সাক্ষী হচ্ছে তাদের যন্ত্রণায়, তাদের বিচ্ছেদের। কি হতে চলেছে এই বৃষ্টির পরিণতি? কি হবে এদের শেষ? সকালে আলো ফুটতেই চোখ মেলে তাকায় আদ্রিতা। নিজেকে নিজের বেডরুমে দেখে একদম অবাক হয় না, বরং নিজেকে নীরের বুকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু তবুও একদম নড়াচড়া না করে চুপচাপ নীরের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। হঠাৎ কি মনে করে নীরের ঘাড়ে হালকা করে কামড় বসিয়ে দেয়। এমন ভাবে বসা যেন দাগ হয়ে যায়। কিছুক্ষণ সে কি ভেবে রেখে মুখ সরিয়ে পুনরায় বুকে মাথা রাখে। যে বুকের মালিক তাকে খণ্ড বিখণ্ড করেছে সেই বুকে তার শান্তি, তার অস্থিরতার ওষুধ। এই বুকের মাঝে চলা এক একটা শব্দ তার কানে ওষুধের মতো শ্রবণ হয়। নীর হালকা নড়ে উঠতেই আদ্রিতা পুনরায় চোখ বন্ধ করে ফেলে। নীর ঘুম থেকে উঠে নিজের বুকে আদ্রিতাকে দেখে খুশি হয়, এই ভেবে যে আদ্রিতা এখনো ওঠেনি। আদ্রিতার কপালে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে। জরুরি কাজের জন্য আজকে তার অফিসে যেতে হবে, কিন্তু অভিমানী বউকে রেখে যেতেও তার মন সায় দিচ্ছে না। আবার ভাবে যদি সামনাসামনি থাকে তখন রেগে মাথা টাটা না ফাটিয়ে ফেলে। সেই ভেবে চলে যাওয়াই ভালো। নীর যেতেই চোখ মেলে তাকায় আদ্রি, কপালে হাতে স্পর্শ করে ঠোঁট ছোঁয়ায়। কেন করেছিলে এমন নীর? তা না করলে আজকের সকালটা অন্যরকম হতো। এভাবে লুকিয়ে তোমার স্পর্শগুলো পেতে হতো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। সেটা আমি সেই দিনই টের পেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে নীর? দূরে সরিয়ে দিলে। একটাবার ভাবলে না আমার কথা, আমার রাত দিন কিভাবে কাটবে? তুমি নিষ্ঠুর হয়েছিলে নীর। তুমি নিজের ভালোবাসা পেতে নিষ্ঠুর হয়েছিলে, আর সেই নিষ্ঠুরতা দূর করতে এবার আমি নিষ্ঠুর হব। ভালোবাসার মানুষ দূরে সরে গেলে ঠিক কতটা কষ্ট হয় আজ তুমি বুঝবে নীর। আদ্রিতা উঠে বসতেই দেখে নীর গোসল সেরে বেরিয়ে এসেছে। আদ্রিতা আলতো হেসে নীরের দিকে এগিয়ে যায়। নীর তো অবাক। নীরকে আরো অবাক করে দিয়ে আদ্রিতা নীরের শাড়ির কলার আর হাতা ফোল্ড করে দিয়ে গামছা দিয়ে নীরের চুল মুছে দিতে থাকে। নীর ভাবে আদ্রিতা হয়তো ভুলে গেছে সব। ঠিক সেই মুহূর্তে নীর আলতো হাতে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, তার চুলে মুখ ডুবিয়ে দেয়। সাথে সাথে আদ্রিতা ধাক্কা দিয়ে নীরকে দূরে সরিয়ে দেয়।
হঠাৎ এমন হওয়ায় অবাক হয়ে যায় নীর। যে মুখে এতক্ষণ আলতো হাসি ফুটেছিল সেই মুখ পুনরায় গম্ভীর হতে দেখে নীর বিস্ময় হয়ে দাঁড়িয়ে থাকে। আমাকে স্পর্শ করার ভুল ভুলেও করবেন না। রাগ মিশ্রিত কণ্ঠে কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে যায় আদ্রিতা ফ্রেশ হতে। এদিকে নীর হতভম্ব হলো। কি হলো তার? এই তো ভালোবেসে কাছে নিল, নিজেই তো আসলো, আমি কি করলাম? হঠাৎ নীরের মনে পড়ে আদ্রির বলা কাল রাতের কথাগুলো। আমি আপনাকে বিয়ে করেছি ঠিক, কিন্তু সংসার করতে না। কাছে টেনেও কিভাবে দূরে সরাতে হয় আর সেই অনুভূতি কতটা জঘন্য হয় সেটা বোঝাতে তিলে তিলে নিজের কষ্ট বুঝবেন আপনি, আর আমি নিজ দায়িত্ব নিয়ে সেটা বুঝাবো। আই প্রমিস। খানরা কখনোই তার প্রমিস ভাঙে না। এটা তার আর নীরের বিষয়। বিবাহিত জীবনে থার্ড পার্সন আনার ব্যাপারটা তার মোটেও পছন্দ না। নিচে নামতেই দেখে নীর মাথা নিচু করে বসে আছে, আর আদ্রিয়ান, আদ্রব ভাইয়া, রিয়াজ তাকে কি যেন বলে খোঁচাচ্ছে। একটু নামতেই দেখে নীরের কান লাল। নীরের কান হয় রাগ করলে লাল হয়, না হলে লজ্জা পেলে। রাগ করার তো কোনো বিষয় তো হওয়ার কথা না। পরে আদ্রির মনে পড়ে কামড়ের কথা। এদিকে আদ্রিতাকে ভিজা চুলে নিচে নামতে দেখে তাদের হাসাহাসি বেড়ে যায় দ্বিগুণ। এদিকে আদ্রিকে এই অবস্থায় দেখে নীরের তো গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। মেরুন শাড়ির সাথে কালো ঘন চুল ছাড়া নীরের অবাধ্য মনে আবার এক অবাধ্য ইচ্ছা জাগে বউয়ের এই ভেজা চুলে মুখ ডুবিয়ে দেওয়ার। এসব ঠিক করছো না একদমই। এভাবে জ্বালানোর কি ঠিক হচ্ছে আদৌ? একে তো দূরে থাকছো, তার উপরে এমন ঘায়েল করে দেয়া আধা এমন রূপ কিভাবে কন্ট্রোলে থাকবে? এই প্রেমিক পুরুষ কেন যে সেদিন যোগাযোগ বন্ধ করে গেলাম? এই জন্য মানুষ বলে মস্তিষ্কের কথা শুনতে নেই। এত সুন্দরী বউ থাকতেও সন্ন্যাসীদের মতো থাকা লাগছে। এটা কি প্রেমিক সমাজ মেনে নেবে? সেই মনেও নিয়ে ছি 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 ছি। কিন্তু নতুন জামাই কি বিড়বিড় করো? বউকে দেখে বুঝি আবার রুমে যেতে মন চায়? এমন আরও 2-4টা কামড় খেতে। আদ্রিয়ানের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। আমি নতুন জামাই হলে কি হবে চান্দু? তুমিও তো কোনো পুরাতন নাও। ওই যে তোমার বউ আসছে। নীরের কথায় আদ্রিয়ানও উপরে তাকায়, সাথে সাথে তার হেসকে উঠে যায়। পানি খেয়েও যেন হেসকি থামার নামগন্ধ নাই। ফর্সা শরীরে গোলাপি রংটা যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। ভিজা চুলে ফোঁটা ফোঁটা পানি অসম্ভব মায়াবতী লাগছে নাওমিকে। কি চান্দু, তোমারও কি রুমে যেতে মন চায় নাকি? চুপ, তোর বোন হয়। তো আদর পাখি কি তোর ভাবি হয়? ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দেন। পা ধর, তারপর ভেবে দেখবো। তোর পায়ে গন্ধ, যা সর। দেখতে দেখতে কেটে গেল 3টা মাস। 3 মাসে বদলে গেল সবকিছু। নীরের ভালোবাসা বেড়ে গেল যেন আরো দ্বিগুণ। চাইতেও আদ্রিতা নিজের রাগ ধরে রাখতে পারল না, আর নীরও দিল না নিজের আদর পাখিকে রেগে থাকতে। আজ বাড়ির সবাই গেছে নিজের গ্রামের বাসায়, সেখান থেকে তাদের পারিবারিক এতিমখানায় যাবে। নীরের অফিসে কাজ থাকায় সে কাল যাবে বলে জানায়। এদিকে আদ্রিতাও নীরের কথা ভেবে থেকে যায়। সবাই তাদেরকে কিছুটা কোয়ালিটি টাইম দিতেই আর জোর করে না। এদিকে আদ্রি যে বাড়িতে থাকবে নীরের তা ধারণা ছিল না। সে নিজের মনে কাজ শেষ করে বাসায় ফিরে এসে সোফায় শরীর এলিয়ে দেয়। হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে। মোমবাতি আর ফুল দিয়ে পুরো সিঁড়ি ভরে আছে। নীর অবাক হয়, পরক্ষণে আবার ছুটে যায় রুমে। আর ঢুকতেই সে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নিজের স্ত্রীকে পুনরায় বউ সেজে খাটের উপর দেখে। নীরের আর বুঝতে বাকি থাকে না আদ্রিতা তাকে মাফ করেছে। এক প্রকার ছুটে যেয়ে জড়িয়ে ধরে আদ্রিকে। আদ্রিতার সারা মুখে চুমু খেয়ে বলে ওঠে, ভালোবাসি আদর পাখি, নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার মন, হৃদয়, সব জায়গায় শুধু তোমার বসবাস। তোমার জন্য সব ছাড়তে রাজি, কিন্তু তোমাকে ছাড়া আমি শূন্য। তুমি আমার পুরো দুনিয়া জুড়ে। তুমি থমকে দাঁড়ালে আমি থমকে যাই। আমাকে ছেড়ে যেও না, তোমাতেই বসবাস আমার। আমিও আপনাকে খুব ভালোবাসি আমার নীর, আমার একান্ত ব্যক্তিগত নীর, যেখান থেকে আমার যাওয়ার জায়গা নেই। আমি যতই উঁচুতে উড়ি না কেন, আমার শেষ ঠিকানা
আপনি, আপনাতেই বসবাস আমার। এত বছর পরে পেল নীরের ভালোবাসার পূর্ণতা। আদ্রিতার অপেক্ষার প্রহর শেষ হলো। তাকে তার চেয়েও বেশি ভালোবাসার মতো মানুষ এলো, যে সব কিছুর বিনিময়ে তাকে আগলে রাখবে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক তাদের সব স্মৃতি, তাদের পথ চলা হোক অসীম। আল্লাহ হাফেজ।